না, জলবাদ দিয়ে ঢুকতে দিবা না, আকাশসীমা দিয়ে ঢুকতে দিবা না। রব্বে কারীম বলেন আরশ আজিমের সীমানা বন্ধ করার শক্তি পৃথিবীর কারো নয়। ওটা বন্ধ করবা কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওমা কানাল্লাহু লিইউজিজাহু ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি। জমিনে কেউ আমাকে অক্ষম করতে পারে না, আসমানেও কেউ আমাকে অক্ষম করতে পারে না। এই জন্য সারা পৃথিবী যদি একমত হয়, সারা পৃথিবী যদি একসাথ হয় ইসরায়েলকে রক্ষার জন্য, সারা পৃথিবী যদি একসাথ হয় ইসরায়েলকে রক্ষার জন্য, সারা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার যদি একসাথ হয় ইসরায়েলকে রক্ষার জন্য, আল্লাহর কথা ইসরায়েল টিকবে না, টিকবে না, টিকবে না। কি ভাই আপনাদের কি বিশ্বাস করেন? আমার কোরআন কথা বলে, কোরআন কি বলে? কোরআন কথা বলে, মজার কথা বলে কোরআন। কোরআন বলে জারনি ওয়াহিদা, জারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও। সারা পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো তোমরা যদি ফিলিস্তিনের সাহায্য না দাও, বলেন জারনি ওয়াহিদা, আমাকে একাই ছেড়ে দাও, আমি একাই লড়ব। জারনি ওয়াহিদা তো কি? আমাকে আমাকে একা ছেড়ে দাও, জারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও। আরেক আয়াত আল্লাহ কি বলেন? জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নাবা, আমাকে আর সারা পৃথিবীর সমস্ত সমর শক্তিবিদদেরকে, সারা পৃথিবীর সমস্ত টেকনোলজিওয়ালাদেরকে, সারা পৃথিবীর সমস্ত শক্তিওয়ালাদেরকে, সারা পৃথিবীর সমস্ত সম্পদওয়ালাদেরকে আর মিথ্যুকদেরকে আর আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো। এটা যদি ফিলিস্তিন আর ইসরায়েল এখন এই মুহূর্তে যদি এটা না হয় আর কবে হবে? সুবহানাল্লাহ বলবেন না? ফিলিস্তিন কতটা একা? কি পরিমাণ অসহায়, কি পরিমাণ অসহায়। বলেন যদি আমি ইসরায়েলের মোকাবেলায় আমেরিকাকে দাঁড়াতাম, এটা হয়তো সমযুদ্ধ, এটা হয়তো আবাদি মহামেলান, এটা হয়তো সমযুদ্ধ। না না, আমি সমান সমান শক্তি দিয়ে বাতিলকে ধ্বংস করি না। আমি পৃথিবীর সমস্ত সুপার পাওয়ারকে, সমস্ত শক্তিকে আমি ধ্বংস করেছি দুর্বল থেকে দুর্বল দিয়ে। আমি ফেরাউনকে ধ্বংস করেছি মূসা দিয়ে, কওমে নূহকে ধ্বংস করেছি শুধুই পানি দিয়ে। আমি নমরুদকে ধ্বংস করেছি ইব্রাহিমের মতো দুর্বল দিয়ে। ফেরাউনের মতো শক্তিকে ধ্বংস করেছি আমি দুর্বল থেকে দুর্বল মূসাকে দিয়ে। যার কিছুই ছিল না পৃথিবীতে, যার কিছুই ছিল না পৃথিবীতে, তাকে দিয়ে আমি ধ্বংস করেছি। কওমে আদকে আমি একাই ধ্বংস করেছি, কওমে সামূদকে আমি একাই ধ্বংস করেছি। রব্বে কারীম বলেন আমি ইসরায়েলকে আমি একাই ধ্বংস করেছি। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম। রব্বে কারীম বলেন হে ঈমানওয়ালারা, খবরদার কোন ইহুদিকে বন্ধু বানাবে না, কোন নাসারাকে বন্ধু বানাবে না। ওরাই একে অপরের বন্ধু, তোমরা ওদেরকে বন্ধু বানাবে না। যদি তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধু বানাও ফাইন্নাহু মিনহুম, যদি কেউ ইহুদিকে বন্ধু বানাও সাফ করে দিলাম তুমি সেও ইহুদি। কে বলে? বলেন কে বলে? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য এই প্রসঙ্গ তো আমার আয়াতের ভিতরে ঢুকে গেছে, ঢুকে গেছে, কোনভাবে ঢুকে গেছে, পরিস্থিতি ঢুকে আসছে। এবার আল্লাহ কি বলেন জানেন? শুধু ইহুদিকে বন্ধু বানানো যাবে না, এখানে শেষ নয়। শুধু নাসারাকে বন্ধু বানানো যাবে না, এখানে শেষ নয়। শুধু মুশরিককে বন্ধু বানানো যাবে না, এখানে শেষ নয়। রব্বে কারীম বলেন খবরদার কোন বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। কি বলছে বলেন? ধরে বলেন, সবাই বলেন না, আবার বলেন। ওলামা একটা বলবেন দলিল দেন, দলিল। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين
يقيمون الصلاة ويؤتون الزكاة وهم ساجدون وهم راكعون। তবে কারীম বলেন তোমাদের বন্ধু কি হবে জানো? তোমাদের বন্ধু হবে আল্লাহ, তোমাদের বন্ধু হবে রাসূল, এবং তোমাদের বন্ধু হবে ওই সকল মুমিন যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়। কি বুঝা গেল? কি বুঝা গেল? যারা নামাজ পড়ে না তাদের বন্ধু বানানো যাবে না। আল্লাহ তাআলা এদেরকে কোন কাতারে রাখছেন? বেনামাজিকে কোন কাতারে? বলেন না কোন কাতারে? বেনামাজিকে ইহুদির কাতারে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। বেনামাজিকে আল্লাহ তাআলা ইহুদির কাতারে রাখছেন, বেনামাজিকে আল্লাহ তাআলা নাসারার কাতারে রাখছেন, বেনামাজিকে আল্লাহ তাআলা বেঈমানের কাতারে রাখছেন। বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। বলেন বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। বেনামাজিকে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আওয়াজ না। বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। মেয়ে বেনামাজির কাছে জোরে কন্যাতে বেনামাজির কাছে বোন দিয়ে দেওয়া যাবে না। বেনামাজির শালার কাছে শালি দিয়ে দেওয়া যাবে না। এটা বেনামাজির শালা, এটা শালি দিয়ে দেওয়া যাবে। শালা শালিকে আপনাদের ভাষায় কি বলে? শালা শালি তো বলে। আল্লাহ তাআলা দুটির মেয়াদ রেখেছেন, ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, ইকামাতুস সালাত, ইতায়ে যাকাত। সুবহানাল্লাহ। যেমন বলেন খবরদার কোন মুমিন কোন বেনামাজিকে বন্ধু বানাবে না, কোন মুমিন ওই মালদারকে বন্ধু বানাবে না যে মালদার হিসাব কষে যাকাত দেয় না। হ্যাঁ, رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহর কসম আমার কাছে মনে হয় কোরআন আমার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। 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 হযরত মাওলানা মনজুর নোমানী দামাত বরকাতুহু রাহিমাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা মনজুর নোমানী আমরা দেওবন্দে থাকাকালীন যে ইন্তেকাল করেছেন 97 সালে, বিশ্ববিখ্যাত আলেম ছিলেন। হযরত মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ এর বিখ্যাত কিতাব আছে কোরআন কথা বলে। এটার মধ্যে তিনি লিখছেন কোরআন আমার সাথে কথা বলে। কোরআন কি? তিনি বলেন কোরআন আমার সাথে কথা বলে। আর তিতা মুখে দিলে যেমন জিহ্বা বলে এটা তিতা, চুকা মুখে দিলে জিহ্বা বলে এটা চুকা, লবণ মুখে দিলে জিহ্বা বলে এটা লবণাক্ত। আমি কোরআনে কারীম পড়লে আমার দিল বলে হ্যাঁ এটা কোরআন। এটা কি? এটা কোরআন। এজন্য বন্ধু বানানো যাবে না, কোন বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। আরে বেনামাজি মানুষ না। বলে আমি কি বলছি বল? বেনামাজি কি না? আর দাওয়াত দিবে না? আপনার সাহেব আর দাওয়াত দিবে না? এত শক্ত করে গেলে মাঝে আবার দাওয়াত দেয়। আরে বেনামাজি কি না বলে? আপনি বলবো যে বেনামাজি মানুষ না, এত শক্ত করে বলছেন দলিল দেন, দলিল দেন। দিব দলিল। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির করে যারা, নামাজ পড়ে যারা, যাকাত দেয় যারা, আখিরাতকে ভয় করে যারা। মানুষ তারা নামাজ পড়ে যারা, জিকির করে যারা, যাকাত দেয় যারা, নামাজ পড়ে যারা, নামাজ পড়ে যারা, আল্লাহকে ভুলে না যারা, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা আল্লাহকে ভুলে না যারা, মানুষ শুধু তারা নামাজকে ভুলে না যারা, মানুষ শুধু তারা যাকাত দেওয়াকে ভুলে না যারা, মানুষ শুধু তারা আখিরাতকে ভুলে না যারা। বাকিরা প্যান্টওয়ালা, এরা মানুষ না, প্যান্টওয়ালা। আমার দারুণ যার ওস্তাদ ছিলেন, হুজুর ওস্তাদ কিনা, মুফতি সাইদ ফারুক কই রহমাতুল্লাহ আলাইহি, আমার ওস্তাদ হযরত মুফতি সাইদ ফারুক কই রহমাতুল্লাহ বলতেন वो जो नमाज नहीं पढ़ते हैं, नमाज जरा पढ़े ना वो पैजामा वाला। तो की वाला? तो पैजामा वाला। अरे पता बने की वाला? तो पैजामा वाला। ये মানুষ না। আল্লাহ মানে এতটা আনকমন হয়ে গেছে এই কমন কথাটা। এই কমন কথাটা আমাদের কাছে এতটা আনকমন হয়ে গেছে। এই বলে গরু নামাজ পড়ে, ছাগলের নামাজ পড়ে, ইহুদি নামাজ পড়ে, হিন্দু নামাজ পড়ে, আর মুমিন
বাড়তি করে কি গরু খায় ঘুমা বাচ্চা দেয়, ছাগল খায় ঘুমা বাচ্চা দেয়, ইহুদি খায় ঘুমা বাচ্চা দেয়, নাসারা খায় ঘুমা বাচ্চা দেয়, হিন্দু খায় ঘুমা বাচ্চা দেয়, আর মুমিন খায় ঘুমা বাচ্চা দেয় আর নামাজ পড়ে। এজন্য মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, সে যেন কাফের হয়ে গেল। হাদিসের আমরা ব্যাখ্যা করি, ভিন্ন ব্যাখ্যা করি, একটু ব্যাখ্যা করি, লেকিন ব্যাখ্যার বাইরে হাদিসের সহজ তর্জমা কি? ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। বলেন বলেন কি বলছি বলেন? ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। 2 রাকাত ফজরের ফরজের দাম কত? 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? আল্লাহর নবী বলেন 2 রাকাত ফজরের সুন্নতের দাম রাকাতেরা সালাতুল ফজরে, 2 রাকাত ফজরের সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ। ইতালি গেলে কয়টা দুনিয়ার মালিক হবেন? লন্ডন গেলে কয়টা দুনিয়ার মালিক হবেন? কেনাডা গেলে কয়টা বাড়ির মালিক হবেন? আর সত্যার্থ আল্লাহ নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি জীবনে কখনো যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন 2 রাকাত ফজরের সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বিশ্বাস হয়েছে? পড়বেন কালকে সকালে? যদি আপনার বিশ্বাস না হয়, যদি বলেন আমার বিশ্বাস হয় না, ফাকাদ কাফারা, কাগজ দিকে কাফের। যদি বলেন বিশ্বাস হয় না, তাহলে কি? এবার যদি বলো বন্ধু বিশ্বাস নয় তবে করবো না, বিশ্বাস হয়ে করলেন না তবে তুমি পাগল, তবে তুমি কি? আর বিশ্বাস হয়ে করলা তুমি হয়ে গেলাম মুমিনে কামেল। সুবহানাল্লাহ বলে। তাহলে 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? এবার জিজ্ঞেস করবে বন্ধু 2 রাকাত ফজরের সুন্নত যদি এত দাম হয়, 2 রাকাত ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে হুয়া ফি জিম্মাতিল্লাহ, 2 রাকাত ফজরের ফরজে পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহ জিম্মাদারিতে বলো। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে। পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? আওয়াজ কবে থেকে পড়বো? আজকে থেকে ফজর পড়বো কে? হাত উঠানো থাকুক, ফজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। কলেজে হাত দেন, কলেজে হাত দেন, বলেন ইনশাআল্লাহ আজ থেকে ফজর নামাজ পড়বই করবো, বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। এতটা শক্ত করে বললেন কেন? এতটা শক্ত, আমি আর শক্ত পারি না। কোন ভাষা বললে আপনি বুঝবেন? মুসলমান নামাজ পড়ে না, কোন ভাষায় বললে আপনি বুঝবেন? ওলামায়ে উম্মত লাতারকুল মা'মুর বিহি আ'যামু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মাসি। যদি সারা পৃথিবী 100 কোটি মানুষ একসাথে মুআতাল্লাহ জিনা করেন, এই পরিমাণ গুনাহ হবে না একদিন ফজর নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে যেই পরিমাণ গুনাহ হবে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। কি কথা? ওলামাগণ পারলে মোকাবেলা করেন, পারলে ঠেকা যেটা আপনি বলছেন ঠিক বলেন না। কি করেছিলেন? আগমনের নিষিদ্ধ বন্ধনকে ইবলিস কি করেছিল? হাদিস তো শ্রদ্ধা দেয় নাই, হাদিস তো শ্রদ্ধা দেয় নাই। শ্রদ্ধা ছিল মাহমুদি, শ্রদ্ধা ছিল আদেশ, আর বন্ধন খাওয়া ছিল নিষেধ। আদম নিষেধটা করে ফেলেছেন, আদম নিষেধটা করে ফেলেছেন, আর ইবলিস আদেশটা ছেড়ে দিয়েছে। ইবলিস হচ্ছে তওবা
পর্যন্ত কবুল হয় নাই। হযরত আদমের নিষিদ্ধকে খেয়ে ফেলে তওবা কবুল হয়ে গেছে, জিনা করে ফেলেছে তওবা কবুল হবে, আল্লাহ চুরি করে ফেলেছে তওবা কবুল হইতে পারে, হাজারো লাখ গুনাহ করেছে তওবা কবুল হইতে পারে, লেকিন নামাজ ছেড়ে দিয়েছে তওবা কবুল হওয়ার সম্ভাবনা অল্প। মনে হয় বুঝাতে পারিনি আমি, না বুঝাতে পারি বুঝছেন কিছু কিটা বুঝলেন? জোরে বলে আমার বলে নামাজ কি? এই জন্য আমি বলি বন্ধু, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদার আছে কেমনে প্রাণ, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। এই জন্য আমাদের তারেক জামি বড় সুন্দর বলেন, মুসলমান নামাজ ছাড়তেই পারে না, বেঈমান নামাজ পড়তেই পারে না। কি বলছে বলেন? মুসলমান ছাড়তেই, আর বেঈমান, বেঈমান সমস্ত ভালো কাজ করতে পারেন, বেঈমানকে লাগায় তো রোজা রাখতে পারবে, বেঈমানকে লাগায় তো জাকাত করতে পারবে, বেঈমানকে লাগায় তো কারাগার মাঝে গিয়ে হজ করতে পারবে, বেঈমান সব কাজ করতে পারে, কিন্তু পৃথিবীর সবগুলো বেঈমান একসাথে মিলে 2 রাকাত নামাজ পড়ে দেখাতে পারবে না। বাস্তব অবস্থা। কারোর উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, লেকিন অসুস্থতার কারণে যেতে পারে না, সে হজে বদল করিয়ে দিবে, আরেকজনকে বলবে আপনার পক্ষ থেকে হজটা করে যাও। কারোর উপরে যাকাত ফরজ হয়ে গেছে, নিজে গিয়ে দিতে পারে না, আরেকজনকে বলবে আমার পক্ষ থেকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলে হয়ে গেছে। কেউ যদি রোজা ফরজ হয়ে গেছে, নিজে রাখতে পারে না অসুস্থতার কারণে, আরেকজনকে 100 টাকা দিয়ে বলছে তুমি এটা দিয়ে রোজা রেখে দিও, খেয়ে নিও, রোজা হয়ে গেছে। লেকিন নামাজের বেলা যদি বলে ইমাম সাহেব আমারটা পড়ে দিয়ে হবে, নামাজিতে কবে হবে? আমার পক্ষ থেকে আপনি আদায় করলে কবে হবে আদায়? স্বামীর পক্ষ থেকে স্ত্রী আদায় করে দিলে, বাবার পক্ষ থেকে ছেলে আদায় করে দিলে, ছেলের পক্ষ থেকে মেয়ে আদায় করে দিলে হবে? নামাজ কি খেলনা? নামাজ কি? আজকের এই মাহফিলের সিদ্ধান্ত নেন, আল্লাহ কোথা উঠে আল্লাহ আমি আর নামাজ ছাড়ব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এজন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া পড়তে চাই সবাই, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া পড়তে চাই সবাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত নামান। আর পারি না আমি সহজ করে বলছি, নামাজ ছাড়া মুমিন, নামাজ ছাড়া মুসলিম, তুমি নামাজ ছাড়া নেতা, তুমি নামাজ ছাড়া এটা, তুমি নামাজ ছাড়া সেটা, রব তোমাকে সুরে কেউ নির্দিষ্ট নেই। যুবক তোমার পায়ে ধরে বলি, বাবা আপনার পায়ে ধরে বলি, নামাজ ছাড়া জীবন কোন জীবন নয়, নামাজ ছাড়া যে দুনিয়া এটা দুনিয়া নয়, নামাজ ছাড়া যে জীবন এটা কোন জীবন নয়। কুকুরের জীবন নামাজ ছাড়া জীবন, শুয়োরের জীবন নামাজ ছাড়া জীবন, বিড়ালের জীবন নামাজ ছাড়া জীবন, ইহুদির জীবন নামাজ ছাড়া জীবন, হিন্দুর জীবন নামাজ ছাড়া জীবন, মুমিনের জীবন নামাজওয়ালা জীবন। মুমিনের জীবন কষ্ট পাইতেছেন, মাফ করে দিবেন কষ্ট পাইতে। وأمر أهلك بالصلاة، وأمر أهلك بالصلاة। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার বিবিদেরকে নামাজের কথা বলুন, আপনি আপনার মেয়েদেরকে নামাজের কথা বলুন, আপনি আপনার চাচাদেরকে নামাজের কথা বলুন, চাচাতো ভাইদেরকে নামাজের কথা বলুন। وأمر أهلك بالصلاة, আপনি নামাজের কথা বলতে থাকুন, বলতে থাকুন। واصطبر عليها, নিজেও নামাজ পড়ুন, নামাজের কথা বলুন, নিজেও নামাজ পড়ুন। কথা দিলাম নামাজ পড়ার দায়িত্ব আপনার, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। কোন সূরার মধ্যে রব্বে কারীম নামাজের কথা বলেন নাই? সূরা ফাতিহা নামাজ
নামাজ, সূরা হুদ নামাজ, সূরা ইউনূস নামাজ। আমি কিন্তু 14 পারা বলে দিয়েছি। এরপরে সূরা ইউসুফ নামাজ, থেকে সেটা 14 পারা। কত পারা পড়বে নামাজ? যেতে 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 রব্বে কারীম বলেন, হ্যাঁ কিয়ামতের আগে তোরা সূরা বাকারাও পারবে না, নিসাও আলে ইমরানও পারবে না, নিসাও পারবে না, ওরা তো সূরা কাউসার ছাড়া আর কিছুই পারবে না। ওরা শুধু পারবে ইন্না আতাইনা কাল কাউসার। এই জন্য রব্বে কারীম সূরা বাকারার মধ্যে যেমন নামাজের কথা বলেছেন, এমনি সূরা ইন্না আতাইনা কাল কাউসারের মধ্যে নামাজের কথা বলতে চান। কি ভাই, সূরা কাউসারের মধ্যে নামাজের কথা বলতে কি বলেন? ফাসাল্লি